নমস্কার বন্ধুরা, কুক উইথ মিতে জানাই সকলকে স্বাগত। আজ চলে এসেছি পিৎজার রেসিপি নিয়ে। আমরা অনেকেই পিৎজা খেতে খুবই পছন্দ করি, আর সেই পিৎজা ইস্ট ছাড়া, ওভেন ছাড়া কত সহজেই গ্যাসেই বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন বন্ধুরা, দেরি না করে দেখে নেওয়া যাক। পিৎজা বানানোর জন্য প্রথমে আমি পিৎজার বেস তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্রে 2 কাপ পরিমাণ ময়দা। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। চিনিটা অবশ্যই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, আর দিয়ে দেবো 1 টিস্পুন বেকিং সোডা। সব শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন টক দই। ফ্রিজে রাখা ঠান্ডা টক দই একদমই ব্যবহার করবেন না, রুম টেম্পারেচারে রাখা টক দই এখানে ব্যবহার করতে হবে। ফ্রিজে ঠান্ডা দই এখানে ব্যবহার করলে পিৎজার বেসটা খারাপ হয়ে যেতে পারে। এটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা দিয়েও আমি একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর এটা একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে একটা ডো তৈরি করে নেব। আপনারা চাইলে শুধু দই দিয়েও এই বেসটা তৈরি করতে পারেন, আবার চাইলে এখানে জলও ব্যবহার করতে পারেন। আমার এখানে কোনো জল ব্যবহার করার প্রয়োজন হয়নি, দই দিয়েই আমি সমস্ত ময়দাটা মেখে নিয়েছি। এবার হাতে একটু সামান্য রিফাইন্ড অয়েল নিয়ে এর গায়ে ভালো করে মাখিয়ে আরেকবার একটু ভালো করে মেখে নেব। এইভাবে মাখতে মাখতে একটা চটচটে ডো তৈরি করে নেব। তারপর এটা আমি চাপা দিয়ে রেখে দেবো প্রায় 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পর চাপা খুলে আমি ময়দাটা আরেকবার একটু ভালো করে মেখে নিচ্ছি। দেখুন ময়দাটা কতটা সুন্দর ফুলে উঠেছে। ময়দাটা যত ভালো মাখা হবে পিৎজার বেসটা তত সুন্দর তৈরি হবে। আমি প্রথমেই বলেছি পিৎজা বানানোর জন্য কোনো মাইক্রো ওভেন আমি ব্যবহার করছি না, গ্যাস ওভেনেই আমি পিৎজা তৈরি করব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। আপনারা চাইলে নুনের বদলে বালিও ব্যবহার করতে পারেন। এবার যে পিৎজার ডোটা আমি তৈরি করেছিলাম তার থেকে সমান দুটো ডো আমি কেটে নিয়েছি। সামান্য একটু ময়দা ছড়িয়ে ডোটা একটু হাত দিয়ে চেপে চেপে বড় করে নেব। তারপর একটা রোলিং পিনের সাহায্যে খুব আস্তে আস্তে বেলে নেব। একদম পাতলা করে বেলার কোনো প্রয়োজন নেই। এবার একটা প্লেটের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নেব ভালো করে। তারপর পিৎজার বেসটা এর মধ্যে খুব ভালো করে চেপে চেপে চারিদিকটা স্প্রেড করে দিতে হবে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ওপরটা একটু ফুটো ফুটো করে দিচ্ছি। তারপর এর ওপরে দিয়ে দেবো পিৎজা সস। এর বদলে আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন। এটা খুব ভালো করে ওপরে স্প্রেড করে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া চিজ। এবার গার্নিশিংয়ের জন্য ওপর দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি চৌকো বড় টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো আমি লম্বা সরু করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে রেড বেল পেপার বা ইয়েলো বেল পেপারও ব্যবহার করতে পারেন। আমি এখানে শুধুমাত্র রেড বেল পেপারই ব্যবহার করছি। রেড বেল পেপারটাও আমি লম্বা সরু করে কেটে নিয়েছি, সেগুলো আমি খুব সুন্দর করে এর উপরে সাজিয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দেবো আরও কিছুটা চিজ টুকরো করে। অপরদিকে নুনটা আমি একটু গরম করে নিয়েছিলাম। তারপর ঠিক তার মাঝখানে একটা ছোট বাটি বসিয়ে পিৎজার প্লেটটা ওর ওপরে আলতো করে বসিয়ে দেবো। তারপর এটা চাপা দিয়ে হতে দেবো প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। আমার পিৎজাটা তৈরি হয়ে গেছে। এই পিৎজাটা আমার তৈরি হতে প্রায় সময় লেগেছে 20 মিনিট মতো। এবার এই পিৎজাটা আমি কেটে আপনাদের দেখাবো যে এটা কতটা সফট হয়েছে। আপনারাও চেষ্টা করবেন এরকম পিৎজা কাটার দিয়ে পিৎজাটা কেটে নেওয়ার। কোনো রকম ইস্ট আর মাইক্রোওভেন ছাড়াই আজকে আমি পিৎজাটা তৈরি করলাম। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস করে জানাবেন, আর আপনারা ঘরে অবশ্যই এটা ট্রাই করবেন, এতে বাচ্চারাও খুবই খুশি হয়ে যাবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো রান্নার রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।